বিক্ষোভে পরিণত করেছে। আমরা জুলাই আগস্টে যে স্লোগান শুনেছি, গত রাতে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজগুলোতে সেই স্লোগান শুনেছি। তার মানে আপনাদের প্রোগ্রাম থেকে এখন জয় বাংলার স্লোগান হয়। বাস্তবে জনগণ আজ আপনাদের বিরুদ্ধে মুখ খুলে ছাত্র জনতা আবার আরেকটা 5ই আগস্টের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। সতর্ক হয়ে যান, দেশবাসীর কাছে ক্ষমা চান, অন্যায়, অত্যাচার, চাঁদাবাজি, সন্ত্রাস, খুন, ধর্ষণ বন্ধ করুন, না হলে 5ই আগস্টের মুখে আবার আরেকটা দেশত্যাগের ঘটনা ঘটতে অস্বাভাবিক কিছুই হবে না। আসুন সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামীর সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একেবারে সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমরা জনগণের পাশে থেকে এগিয়ে যাই, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির, ঢাকা আসনের জনগণের প্রিয় নেতা, জননেতা জনাব অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিরপুরের সামনে যে সন্ত্রাসী ঘটনা সংঘটিত হয়েছে তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত সংগ্রামী প্রধান অতিথি, নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রিয় ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা আমাদের প্রধান অতিথি এবং সভাপতির কাছ থেকে বক্তব্য শুনব। আমি সংক্ষেপে দুই একটি কথা বলতে চাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই পল্টন মোড়ে 2006 সালের 28শে অক্টোবরে যে নৃশংস ঘটনা ঘটেছিল, লগি বৈটারদের তাণ্ডবের পরে, মানুষ মারা যাওয়ার পরে সেই লাশের উপরে আমরা নৃত্য করতে দেখেছিলাম। ভাইরা, 17 বছর পরে আবারও আমরা মিরপুরের সামনে তার চাইতে ভয়াবহ দৃশ্য দেখতে পেলাম। কোন সুস্থ, বিবেক, বুদ্ধি সম্পন্ন মানুষ 2 সেকেন্ড 3 সেকেন্ডের বেশি ওই ভিডিও দেখার মতো অবস্থা নেই। প্রিয় ভাইয়েরা, মানুষের গায়ে লোম শিউরে যায় কিভাবে একজন মানুষ আরেকজন মানুষকে বর্তমান এই সভ্যতার যুগে পাথর দিয়ে হত্যা করতে পারে। মানুষ মৃত্যুবরণ করার পরেও তার উপরে সেই পাথর সন্ত্রাস চালিয়ে গিয়েছে। ভাই এবং বন্ধুগণ, 17 বছরের আওয়ামী লীগের সেই নৃশংস হত্যাকাণ্ড, তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, তাদের চাঁদাবাজি, তাদের ধর্ষণ, এই সকল ইতিহাস আবারও আমার 1 বছর যাবৎ দেখতে পাচ্ছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের সেই ছাত্র জনতা যে স্লোগান দিয়েছিল, বৈষম্য বাংলাদেশে থাকবে না, চাঁদাবাজি বাংলাদেশে থাকবে না, ধর্ষণ থাকবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি দল ক্ষমতায় যাওয়ার আগেই এই সকল কর্মকাণ্ড শুরু করেছে। আমরা বলতে চাই, চাঁদাবাজদের আস্তানা ঢাকা সহ বাংলাদেশে কোথাও থাকবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এই চাঁদাবাজদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলবে ইনশাআল্লাহ। আগামী দিনে তারা ভোট ডাকাতি করতে চায়, যে কারণে তারা সংস্কার করতে চায় না, নির্বাচন চায়। জনগণ এই আশায় গুলেবালি করে দিবে ইনশাআল্লাহ। আসুন এই সকল সন্ত্রাস এবং চাঁদাবাজদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন সংগ্রাম করে তুলে আগামী 19 তারিখের জনসভা থেকে আমরা একটি মেসেজ বাংলাদেশের মানুষের জন্য দিতে চাই। সেই সমাবেশকে সফল করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত
আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক সংগ্রামী আমির, 17 বছরের জেল জুলুম নির্যাতন উপেক্ষা করে স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে যিনি লড়াকু সৈনিকের ভূমিকা পালন করেছেন, বর্তমান ঐক্যমত কমিশনে নিরলস প্রচেষ্টা চালিয়ে দেশ বিনির্মাণে ঐতিহাসিক দায়িত্ব পালন করছেন সিরাজগঞ্জ, উল্লাপাড়া সহ বাংলাদেশের জনপ্রিয় নেতা জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান প্রধান অতিথির বক্তব্য রাখছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মিটফোর্ডের সামনে সোহাগ হত্যাকাণ্ডের সহ সারা বাংলাদেশেই খুন, ধর্ষণ এবং চাঁদাবাজির বিরুদ্ধে আয়োজিত ঢাকা মহানগরীর দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল প্রতিবাদ সমাবেশের বিক্ষোভ পূর্ব সমাবেশের জনাব সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির, জুলাই বিপ্লবের অন্যতম নেতা, আমাদের জনসংগ্রামী জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, সঞ্চালক সহ জাতীয় নেতৃবৃন্দ, মহানগরী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে হাজার হাজার মানুষ জীবন দেওয়ার মধ্য দিয়ে, লক্ষ লক্ষ মানুষ রক্ত দেওয়ার মধ্য দিয়ে, লক্ষ কোটি মানুষ জেল খাটার মধ্য দিয়ে, আমরা ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়ে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের আমরা অবসান ঘটিয়েছিলাম। গত 5ই আগস্ট ফ্যাসিবাদের নায়িকা, ভারতের সেবাদাস, ভারতের তাবেদার শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। শেখ হাসিনা পালানোর পরে বাংলাদেশের মানুষ নিশ্চিন্ত হয়েছিল, আর সন্ত্রাসীদের হাতে আর কাউকে জীবন দিতে হবে না। বাংলাদেশের মানুষ আশ্বস্ত হয়েছিলেন, কোন চাঁদাবাজের কাছে বাংলাদেশের মানুষকে আর চাঁদা দিতে হবে না। বাংলাদেশের মানুষ আশ্বস্ত হয়েছিল, আর মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে না। কিন্তু আমরা লক্ষ্য করেছি 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের একটি দল নিজেদেরকে দেশের মালিক বনে গিয়েছেন। তারা মনে করছেন আওয়ামী লীগ নাই, আমরাই তো এখন। এবং এটা মনে করেই তারা নিজের মনে করেই এই সকল কর্মকাণ্ড তারা এখন চালিয়ে যাচ্ছেন। দেখেন, আমরা দীর্ঘদিন একসাথে আন্দোলন করেছি। আমরা তো এইভাবে আগে কোন সময় নামিনি, বিশেষ করে 5ই আগস্টের পরে। আমরা কেন নামলাম আজকে? এই দেশের মানুষ, আপনারা ডক্টর মাসুদ বলতেছিলেন, গত রাত ছিল হাসিনার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ সহ সারা বাংলাদেশে যে প্রতিরোধের আগুন জ্বলে উঠেছিল, সেম প্রতিরোধের আগুন জ্বলে উঠছে গত রাত্রে থেকে আর কি।
এবং আপনারা লক্ষ্য করেছেন সারা বাংলাদেশেই এই চাঁদাবাজের বিরুদ্ধে, হত্যাকাণ্ডের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হচ্ছে। কিন্তু এই মিছিল তো হওয়ার কথা ছিল না। হাসিনা তো পালিয়ে গেছে, তাহলে এই চাঁদাবাজি কারা করতেছে? আপনারা নির্বাচন চান দৈনিকই, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলেন না কেন? আপনারা নির্বাচন চান, আপনারা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কেন কথা বলেন না? কেন আপনাদের খুনিদের পক্ষ নিয়ে কথা বলতে হয়? আপনারা কি এখনো দলীয় সন্ত্রাসীদের চিন্তা চেতনার বাইরে উঠতে পারেন নাই? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, মিটফোর্ড হাসপাতালের সামনে যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড গোটা জাতিকে অবাক করে দিয়েছে যে কিভাবে এই সোহাগ আমাদের এই ভাইটির অপরাধ কি ছিল। শুনছি উনিও যুব দলেরই লোক ছিল এক সময়, সে যে দলেরই লোক হোক, মানুষ তো সে তো বাংলাদেশের নাগরিক। তার অপরাধটা কি? অপরাধ হলো তার কাছে চাঁদা চাইছে, সে চাঁদা দিতে রাজি হয় নাই। আচ্ছা বলেন তো, এটা কি কোনো অপরাধ না একজন নাগরিকের অধিকার? নাগরিকের অধিকার, নাগরিকদেরকে ওই ব্যাপারে সজাগ হতে হবে। আমি নাগরিকদেরকে একটা কথা বলবো, দেখেন সোহাগকে যখন হত্যা করা হয় বহু লোক কিন্তু আশেপাশে ছিলেন। এই সন্ত্রাসী চাঁদাবাজরা কতজন ছিল? সবাই খালি পায়ের জুতো খুলে মারলেই তো মাটির সাথে মিশে যেত। জনগণ যদি ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে না পারে, আজকে সোহাগকে ধরছে, আগামীকাল আমাকে ধরবে, আগামীকাল আপনাকে ধরবে, আগামীকাল যাকে ইচ্ছে তাকে ধরবে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে আমরা এই সন্ত্রাসী চাঁদাবাজদের হাতে আমরা ছেড়ে দিতে পারি না। আর সন্ত্রাসী চাঁদাবাজীদের কাছে জিম্মি হবে না ইনশাআল্লাহ। এই চাঁদাবাজ এই ঢাকা মহানগরীতে তারা কেন চাঁদাবাজের গডফাদার বাংলাদেশের মানুষ জানে, ঢাকার লোকেরা সবাই জানে। তাদের এই চাঁদাবাজদের কোন রাজনৈতিক পরিচয় নেই, খুনিদের কোন দলীয় পরিচয় নেই। এদের পরিচয় হলো এরা খুনি, এদের পরিচয় হলো এরা সন্ত্রাসী, এদের পরিচয় হলো চাঁদাবাজ। সুতরাং খুনি চাঁদাবাজদের বিরুদ্ধে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এর সাথে সাথে আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং তার সরকারে যারা আছেন, আমরা তাদের কাছে আহ্বান জানাতে চাই, আপনারা কিন্তু ক্ষমতায় বসেন নাই। বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছেন তামসা করার জন্য, আরামে আয়েসে চেহারা বড় করার জন্য। এই দেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসায় নাই। আপনারা চাঁদাবাজদের গ্রেফতার করতে পারেন না কেন? ভয় পান, ভয় পান। আপনাদের থানা থেকে আসামি, সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়, আপনারা ঠেকাতে পারেন না কেন? আপনাদের কাজটা কি? এই সমস্ত হত্যাকাণ্ড আর থানা থেকে সাজাপ্রাপ্ত আসামি ছিনিয়ে নেওয়ার এই ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বহু আগেই পদত্যাগ করা উচিত ছিল। আপনারা ক্ষমতায় স্বাদ গ্রহণ করতেছেন, করেন, আমরা তো না করিনি, কিন্তু দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালন করবেন না, এইটা বাংলাদেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না। এজন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি তারা কত বড় না ছোট, লম্বা না মোটা, এইটা দেখার সময় আপনাদের থাকা উচিত নয়। এইটা দেখার সময় বাংলাদেশের মানুষের নেই। আপনারা নিশ্চয়ই ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছেন। গত রাত্রে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের গ্রামে গঞ্জে
তাকে আপনি গ্রেফতার করেন। তিনি কোন দলের লোক, কত শক্তিশালী গ্রুপের লোক, এইটা বিবেচনা করার যদি চিন্তা করেন তাহলে ক্ষমতা ছেড়ে দেন, ক্ষমতা ছেড়ে দেন। আপনারা জান মাল ইজ্জত আবরু রক্ষার দায়িত্ব নিয়েছেন, শপথ গ্রহণ করেছেন, জনগণ আপনাদের পাশে থাকবে। কিন্তু যদি কোন বিশেষ গোষ্ঠীকে সমর্থন দিয়ে ক্ষমতায় আনার ষড়যন্ত্রে এই সরকারের যারাই জড়িত হবে, ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছে আপনাদেরও একই পরিণতি হবে। এবং আমরা এটাও লক্ষ্য করেছি, বাংলাদেশের বহু জায়গায় থানা এবং অফিস এখন বাংলাদেশের একটি দলের দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। এই জন্য তো মানুষ জীবন দেয় নাই, এই জন্য তো মানুষ রক্ত দেয় নাই, এই জন্য তো মানুষ আহত হয় নাই, এই জন্য তো মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে নাই। এজন্য আমি সরকারকে যেমন বলবো, আবারও বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তোলার আহ্বান জানিয়ে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সন্ত্রাস এবং খুনিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যের পরপরই আমাদের বিক্ষোভ মিছিল শুরু হয়ে শাহবাগের দিকে যাবে। আমরা এই পর্যায়ে সভাপতির বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সংগ্রামী জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকার মিরপুরে সোহেলে মিরপুর হসপিটালে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ সহ গোটা বাংলাদেশে টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ ও সমাবেশ পরবর্তী মিছিলের সংগ্রামী প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল, অবিভক্ত ঢাকা মহানগরীর সংগ্রামী সাবেক আমির, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সংগ্রামী জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই বন্ধুগণ, প্রধান অতিথি বক্তব্য রেখেছেন, আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। দীর্ঘ 17.5 বছরের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটা ফ্যাসিবাদ মুক্ত, বৈষম্য মুক্ত, দুর্নীতি এবং সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত নির্বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আমরা জীবন দিয়েছি, আমরা রক্ত দিয়েছি, আমরা আহত হয়েছি, আমরা পঙ্গুত্ব বরণ করেছি। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা লক্ষ্য করছি একটা রাজনৈতিক দল যাদের সাথে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে, আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একসাথে লড়াই সংগ্রাম করেছে। কিন্তু জুলাই আগস্ট আন্দোলনের যে চেতনা, জুলাই আগস্ট আন্দোলনের যে আকাঙ্ক্ষা, 118 কোটি যে মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে বুলন্দিত করে দিয়ে 5 আগস্টের পর থেকেই আমরা দেখছি সেই রাজনৈতিক দল খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ছিনতাই, ধর্ষণ সহ
সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে। তারা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চায়, সেই জন্য নির্বাচন চাচ্ছেন। কিন্তু নির্বাচনের আগে খুনিদের বিচারের ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই। নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের জন্য তাদের কোনো বক্তব্য নেই। নির্বাচনের ব্যবস্থার সংস্কারের জন্য তাদের কোনো বক্তব্য নেই। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সরকারের কাছে তাদের কোনো দাবি নেই, বরং তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সুকৌশলে বিঘ্ন ঘটিয়ে অতি দ্রুত নির্বাচন না দেওয়া হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রিত হবে না, সেই ধরনের চক্রান্ত ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। ধিক্কার জানাই আমরা। এদেশের জনগণ বুঝে আপনার সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন না, চাঁদাবাজদের বিরুদ্ধে আপনাদের বক্তব্য নেই, খুনিদের বিরুদ্ধে আপনাদের বক্তব্য নেই, সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনাদের বক্তব্য নেই। আপনাদের বক্তব্য নির্বাচন দিলেই সব ঠিক হয়ে যাবে। জনগণ আতঙ্কিত। নির্বাচনের মাধ্যমে আপনারা মনে করছেন আপনারা ক্ষমতায় গিয়ে আপনারা আবারও বাংলাদেশে খুন, ধর্ষণ, সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করবেন বাংলাদেশকে। শেষ হয় গুঁড়ে বাড়ি। জনগণ আতঙ্কিত, জনগণ আতঙ্কগ্রস্ত। আগামী দিনে কোন সন্ত্রাসী এবং চাঁদাবাজিদের গডফাদার ওই রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাবেন না। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা পরিষ্কার করে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করার জন্য, ব্যতিব্যস্ত করার জন্য, নির্বাচনের পরিবেশ না হলেও নির্বাচনকে এগিয়ে আনার মাধ্যমে আগামী দিনে যেন তাদেরকে ক্ষমতায় বসানো হয়, সেই ধরনের দুঃস্বপ্ন দেখছেন। সেই দুঃস্বপ্ন ব্যর্থতায় পর্যবসিত হবে। এদেশের জনগণ কোন সন্ত্রাসী, চাঁদাবাজি, খুনি, পৈশাচিক কায়দায় হত্যাকারী, ধর্ষণকারীকে আগামী দিনে ক্ষমতায় বসাবেন না। আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই, মিটফোর্ড হসপিটালের সোহাগের খুনি হত্যাকারীকে তদন্ত কমিটির কোনো প্রয়োজন নেই। এটা দেশের জনগণ জানে, যে দলের নেতারা হত্যা করেছেন সেই দলের নেতৃত্ব এটি জানে। সুতরাং অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্রুত আদালতের মাধ্যমে বিচার কার্য সম্পাদন করতে হবে। আমরা দাবি জানাতে চাই, যে রাজনৈতিক দলটি সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনি এবং ধর্ষকদেরকে হত্যা করছেন, ধর্ষকদেরকে আপনারা লালন পালন করছেন, এইসব সন্ত্রাসীদেরকে দিয়ে আগামী দিনে নির্বাচনী বৈতরণী পার হওয়ার ষড়যন্ত্র চক্রান্ত করছেন, ওই রাজনৈতিক দলের প্রতি আমি আহ্বান জানাতে চাই, আপনারা এই ধরনের সন্ত্রাস, খুন, চাঁদাবাজি, ধর্ষণ, লুণ্ঠন দিয়ে আগামী দিনে নির্বাচনকে প্রভাবিত করার কোন সুযোগ পাবেন না। এদেশের জনগণ আর কোন খুনি, ধর্ষক, সন্ত্রাসীদের হাতে, ধর্ষকদের হাতে আগামী দিনে এ দেশকে তারা বর্গা দেবেন না। ফ্যাসিস্ট অপশক্তির হাত থেকে দেশ এবং জনগণকে নিজের জীবন উৎসর্গ করে যেভাবে এদেশের জনগণ মুক্ত করেছে, আগামী দিনে একটি সুস্থ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার মধ্য দিয়ে আগামী যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনেও বাংলাদেশের জনগণ খুনি, সন্ত্রাসী, ধর্ষক এবং চাঁদাবাজের গডফাদার যারা ওই রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান
প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। এই জন্য এখনই সজাগ এবং সচেতন হয়ে আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধভাবে সকল সন্ত্রাস খুনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের জন্য জনগণকে শক্ত প্রতিরোধ করে তোলার মধ্য দিয়ে সব ধরনের সন্ত্রাসের হাত থেকে দেশ এবং দেশের জনগণকে মুক্ত করার জন্য আমরা আসুন সবাই মিলে দেশ এবং জাতির কল্যাণে ভূমিকা পালন করি। সে আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইরা সামনে যাওয়ার পরে আপনারা সামনে যাবেন, এখন কেউ নড়বেন না। নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা সামনে যাওয়ার পরে আপনারা আগাবেন। মাইকে 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 মাইকেটা সারা বাংলায় খবর দেশ, সন্ত্রাসীদের খুনিদের খবর দেশ, খুনিদের বাংলাদেশের জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। ভাই ডানে আসেন, ডানে
রক্তরাঙা শিরিপে বিপ্লব আসবে, রক্তরাঙা শিরিপে দিয়েছি তার রক্ত, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়, রক্তের বন্যায় আবু সাইদের রক্ত বৃথা যেতে দেব না, মুক্ত ভাইয়ের রক্ত, নিজামী ভাইয়ের রক্ত, মুজাহিদ ভাইয়ের রক্ত, কাদের মোল্লার রক্ত, কাসেম ভাইয়ের রক্ত, নারায়ে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। 19 জুলাইয়ের প্রোগ্রামে যোগ দিন, সফল করুন 19 তারিখের সমাবেশ, জুলাইয়ের সমাবেশ, শরণার্থীর সমাবেশ, বুলবুল ভাইয়ের সমাবেশ, খান ভাইয়ের সমাবেশ, আমির জামাতের সমাবেশ, আমাদের সফল করুন শনিবারের সমাবেশ। নারায়ে তাকবীর, জামাত শিবির জনতা গড়ে তোলো একতা, জামাত শিবির জনতা গড়ে তোলো একতা, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, সন্ত্রাসীদের কালো হাত, চাঁদাবাজের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, চাঁদাবাজের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও, এই বাংলায় হবে না সন্ত্রাসীদের ঠিকানা। আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে, আমার ভাই মরল কেন, চাঁদপুরে রক্ত কেন, খুলনাতে মরল কেন, প্রশাসন জবাব দে, সন্ত্রাসীদের বিরুদ্ধে জনতার অ্যাকশন, ছাত্র জনতার অ্যাকশন, নারায়ে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ, জামাত শিবির একতা, মিটফোড়ে খুন কেন, প্রশাসন জবাব দে, চাঁদপুরে রক্ত কেন, খুন কেন, দর্শকদের ঠিকানা দর্শকদের আস্তানা, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও, বিপ্লব 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 বিপ্লব, রক্তরাঙা শিরিপে বিপ্লব আসবে, জুলাইয়ের রক্ত বৃথা যেতে দেবে না, আবু সাইদের রক্ত মুক্ত ভাইয়ের রক্ত, নিজামী ভাইয়ের রক্ত, আবু রাহানের রক্ত, মাহান ভাইয়ের
দুপুর 2টার সমাবেশে বুলবুল ভাইয়ের সমাবেশে আমির জামাতের সমাবেশে বিচার দাবির সমাবেশে সংস্কার দাবির সমাবেশে বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ জামাত-শিবির জনতা গড়ে তোলো একতা জনতা না ক্ষমতা ক্ষমতা না জনতা দিল্লি না ঢাকা লন্ডন না ঢাকা দিল্লি না ঢাকা লন্ডন না ঢাকা বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ খুন কেন প্রশাসন জবাব চাঁদপুরে রক্ত কেন খুলনাতে মূল্য কেন সন্ত্রাসীদের কালো হাত চাঁদাবাজের কালো হাত দখলদারের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও চাঁদাবাজের আস্তানা এই বাংলায় হবে না খুনিদের আস্তানা এই বাংলায় হবে না খুনিদের আস্তানা খুনিদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে খুনিদের কালো হাত চাঁদাবাজের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও চাঁদাবাজি করিস না জনগণ ছাড়বেন না চাঁদাবাজি করিস না জনগণ ছাড়বেন না সন্ত্রাসী করিস না জনগণ ছাড়বেন না দখলদারি করিস না জনগণ ছাড়বেন না করিস না ক্ষমতা না জনতা 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 জামাত-শিবির জনতা গড়ে তোলো একতা খুন কেন প্রশাসন জবাব দেয় খুন কেন প্রশাসন জবাব দেয় সন্ত্রাসীদের কালো হাত চাঁদাবাজের কালো হাত ঘুরে দাও ভেঙে দাও আমাদের রক্ত জুলাইয়ের রক্ত আগস্টের রক্ত বিপ্লবীদের রক্ত ভাইদের রক্ত নিজের ভাইয়ের রক্ত বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব এই বাংলার ভবিষ্যৎ 18 কোটির ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ জনগণের ভবিষ্যৎ বাংলাদেশ জামাত ইসলামের জামাত-শিবির জনতা গড়ে তোলো একতা চাঁদাবাজের কালো হাত সন্ত্রাসীদের কালো হাত দখলবাজের কালো হাত খুন কেন প্রশাসন জবাব দেয় খুন হয়েছে আমাদের ভাই খুনি তোদের রক্ষা নাই খুন হয়েছে বাংলার ভাই খুন
জনতার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, জনতার অ্যাকশন, জনগণের অ্যাকশন, বিপ্লবীদের অ্যাকশন, জুলাই যোদ্ধার অ্যাকশন, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ, ক্ষমতা না জনতা, জনতা জনতা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, লন্ডন না ঢাকা, লন্ডন না ঢাকা, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, কালো দাও, ঘুরিয়ে দাও, চাঁদাবাজের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, জনগণের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, জামা শিবিরের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ঢাকা সিটির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, দেশবাসীর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, 19 জুলাই সমাবেশে, শনিবারের সমাবেশে, দুপুর 2টার সমাবেশে, আমির জামাতের সমাবেশে, মুজিব ভাইয়ের সমাবেশে, খান ভাইয়ের সমাবেশে, বুলবুল ভাইয়ের সমাবেশে, বাংলাদেশের কোন মার্কা আছে? ইনসাফের মার্কা আছে? জনগণের মার্কা আছে? জাস্টিসের মার্কা আছে? বলো মার্কা ডাকি ভারত করে পুরান ঢাকা সব জায়গাতে সব জায়গাতে ছাত্রদের জনতার বিপ্লবীদের পথে ইনসাফের ভালোবাসা হৃদয়ের মুখের প্রতি বুকের প্রতি ভাই বলে বোন বলে মা বলে ভিন্ন ধর্ম হিন্দু বলে বৌদ্ধ বলে খ্রিস্টান সবাই বলে বাংলা এবার পাল্লা এবার কোন পাল্লা আরে ভাই পাল্লা পাল্লা কোন পাল্লা জিতবো এবার কোন পাল্লা ন্যায়ের পাল্লা ইনসাফের জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ণ তাকবীর বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ আবু সাইদের বাংলায় খুনিদের ঠাই নাই, আবু সাইদের বাংলায় মন্ত্রের বাংলায় চাঁদাবাজের ঠাই নাই, আবু সাইদের বাংলায় খুনিদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে দখলবাজের বিরুদ্ধে অ্যাকশন, জামাত শিবির জনতা গড়ে তোলো একতা, জামাত শিবির জনতা লন্ডন না ঢাকা, ঢাকা 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 লন্ডন না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা
সংগ্রাম নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বাংলাদেশ জামাত ইসলামী করতে হবে একসাথে, সন্ত্রাসীদের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে, লড়তে হবে একসাথে খুনিদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে নারায়ে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ, খুনিদের বাংলায়, আবিষ্কারিতের বাংলায়, খুনিদের ধর্মের, আবিষ্কারিতের বাংলায়, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, মিটফোর্ডে হত্যাকাণ্ড, পৈশাচিক হত্যাকাণ্ড, চাঁদপুরে ইমামকে হত্যা প্রচেষ্টা, খুলনায় নৃশংস হত্যা করে পায়ের রোগ কেটে দেওয়ার কোন সন্ত্রাস ধর্ষণ, সারা দেশে নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই বিশাল বিক্ষোভ মিছিল সমাবেশের এই সময়ে সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি জননেতা নুরুল ইসলাম বুলবুল। বন্ধুগণ, মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড সহ গোটা বাংলাদেশে খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশের সংগ্রামী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সমবেত ঢাকাবাসী, 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে শান্তির সাথে, স্বস্তির সাথে, স্বাভাবিকভাবে আমরা জীবন সম্মান নিয়ে বসবাস করব, সেটি ছিল আমাদের শহীদদের আকাঙ্ক্ষা। সংগ্রামী ভাই বন্ধুগণ, এদেশের 18 কোটি মানুষ একটি সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য একটা প্রশান্তির বাংলাদেশ চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই পদার্থনী নতুন বাংলাদেশে আবার শুনতে পাচ্ছি। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এদেশের 18 কোটি মানুষের জন্য। আমরা আশা করি নাই সংগ্রামে যারা ভূমিকা পালন করেছেন, সেই ভূমিকা পালনকারী একটি সন্ত্রাসী গোটা বাংলাদেশ বসবাসের অযোগ্য হয়ে যাবে, এটি আমরা কল্পনাও করি নাই। আমরা পরিস্থিতি দেখতে চাই না। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, খুনির পরিচয় যাই হোক না কেন, খুনির চট্টোপাধ্যায় অবিলম্ব করে বিচারের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। আমরা লক্ষ্য করছি যে দলের খুনি এবং সন্ত্রাসীরা প্রতিদিনই মানুষের জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছেন, ওই সমস্ত ওই দল আমরা দেখছি যে তারা বহিষ্কারের নাটক মঞ্চস্থ করছেন প্রতিদিন। বহিষ্কারের নামে জনগণের সাথে প্রতারণা করা হচ্ছে। ওই দল
খুনি এবং সন্ত্রাসীদেরকে লালন পালন করছেন। 17.5 বছরে পান্নায় তাদেরকে চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে লুটতরাজ এবং দুর্নীতি করার সুযোগ দিয়েছেন। তার কারণে একের পর এক গোটা বাংলাদেশে এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। প্রতিদিনই মানুষ খুন হচ্ছে, প্রতিদিনই সন্ত্রাস হচ্ছে, প্রতিদিনই ধর্ষণ হচ্ছে, প্রতিদিনই ওই দলের নিজ কর্মীদের হাতে কর্মীরা মারা যাচ্ছে। বাংলাদেশ একটা অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা ওই প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা পরিষ্কার নাটক বন্ধ করুন। আপনারা খুনি এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনারা পদক্ষেপ গ্রহণ করুন। খুনি এবং সন্ত্রাসীদের বিচারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে মানুষের জনজীবনকে স্বাভাবিক রাখার জন্য আপনারা সহযোগিতা করুন। শেষ কথা বলতে চাই, জনগণকে জিম্মি করে যেন ভাবে আবারও ক্ষমতায় থাকার যে প্রয়াস তৈরি করছেন সে আশাই করে বলি, এদেশের তরুণ প্রজন্ম কোন সন্ত্রাসী, চাঁদাবাজি, ধর্ষক, খুনিকে, আজকে এবং তাদের গডফাদারদেরকে আগামী দিনে নির্বাচিত করবেন না। আজকে জনগণের কাছে যে পরিষ্কার, কাদের পক্ষ থেকে প্রতিদিনই সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, খুন এবং ধর্ষণের কার্যক্রম গুমদামের কর্মীরা করছে, এদেশের জনগণের কাছে তা পরিষ্কার। ইনশাআল্লাহ আগামী দিনে একটি সুস্থ নির্বাচনে জনগণ ভোট দেওয়ার মধ্য দিয়ে এই অপশক্তিকে প্রতিহত করবে ইনশাআল্লাহ, এবং জনগণের সরকারকে তারা নির্বাচিত করে সুখী, সমৃদ্ধশালী নতুন বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে এদেশের জনগণ ঐতিহাসিক ভূমিকা পালন করবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আমরা লক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে 19শে জুলাই ঐতিহাসিক জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই জাতীয় সমাবেশকে সফল করার জন্য আমরা কোনভাবে ভূমিকা পালন করব। আগামী দিনের জনগণের রাজধানী, আগামী দিনের রাজধানীকে জনসমুদ্রে পরিণত করে আমরা ইতিহাসের এক নজিরবিহীন কোন জাগরণ তৈরি করবো ইনশাআল্লাহ, এবং এর মধ্য দিয়ে আগামী দিন নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপিত হবে ইনশাআল্লাহ। সেই জন্য 19শে জুলাই সমাবেশকে সফল করার আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।